وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى. وقال رسول الله صلى الله عليه وسلم صوم يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال ما رأيت رسول الله صلى الله عليه وسلم يتحرى صيام يوم أفضله على غيره إلا هذا الشهر يعني شهر رمضان وهذا اليوم يعني يوم عاشوراء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসা তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম নাযিরিন, নতুন বছর 1447 হিজরি প্রবেশকে কেন্দ্র করে গত জুমায়ও আমরা মুহররম মাসের তাৎপর্য, এই মাসের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা করছিলাম। মুহররম মাসের শ্রেষ্ঠত্ব নিয়ে বহু ধরনের কথা, যার মধ্যে এমন কথাও হাদিসে আছে যে মুহররম মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস। ওয়াফযালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। কোন মাস সবচেয়ে শ্রেষ্ঠ, এই প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পর্যন্ত বলেছিলেন যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হইল ওই মাস যেটা আল্লাহর মাস, এবং যেই মাসকে তোমরা মুহররম নামে অভিহিত করো, মুহররম নামে ডাকো, এই আল্লাহ তাআলার যে মাসটা, এই মাস হলো সবচেয়ে শ্রেষ্ঠ। তো এই মুহররম মাসের শ্রেষ্ঠত্বের বিভিন্ন দিক, বিভিন্ন কারণ ইত্যাদি নিয়ে আমরা কথা বলছিলাম।
এর মধ্যে অন্যতম একটা কারণ এই মাসের শ্রেষ্ঠত্বের পিছনে বিশেষ কারণ, এই ধরনের একটা কারণ নিয়ে আজকে আমরা কথা বলবো। মুহররম মাসকে শ্রেষ্ঠ করে তোলার পিছনে একটা বিশেষ দিনের অবদান আছে। মুহররম মাসকে এই বিশেষত্ব দেওয়ার পিছনে, মুহররম মাসের তাৎপর্য বাড়িয়ে দিতে, মুহররম মাসের শ্রেষ্ঠত্বের পিছনে একটা বিশেষ দিন আছে। সেই দিনটার নাম হলো ইয়ৌমে আশুরা, আশুরার দিবস। তো আশুরার দিন, এই দিনটা এই মুহররম মাসের গুরুত্ব ফজিলত বাড়ায় দেওয়ার পিছনে অনেক বড় অবদান এই দিনে। আজকে মুহররম মাসের 8 তারিখ, আগামী পরশু রবিবার মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখ, এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। তো এই দিনের গুরুত্বের পিছনে অনেকগুলো তথ্য যেগুলো আমাদেরকে এই দিনের গুরুত্ব বোঝায়। এর মধ্যে জাহিলি যুগে মুশরিকরা এরা পর্যন্ত এই আশুরার দিবসকে সম্মান করত। এই ধরনের বক্তব্য হাদিসে আছে। এই আশুরার দিবসকে তাজিম করত, এই আশুরার দিবসে তাজিম করত। এই দিনের সম্মান এটা সর্বজন স্বীকৃত ছিল। এই দিনটা সবার কাছে সমাদৃত একটা দিন, সবার কাছে সমাদৃত একটা নজির হিসাবে এখানে বলা হয়েছে যে জাহিলি যুগের যে মুশরিকরা, এই মুশরিকরাও এই দিনের সম্মান বজায় রাখতো, এই দিনকে সম্মান দিত। তো আদিকাল থেকেই এই দিনের সম্মানের বিষয়ে, সম্মানের কথা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এছাড়া আমাদের বিশেষ একটা শিয়ার, মুসলমানদের জন্য একটা বিশেষ নিদর্শন আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ। কাবা, এই দিনে আরেকটা বিশেষ কাজ করা হইত, সেটা হইল কাবা শরীফকে ঢাকা হইত। কাবা শরীফ তো ঢাকাই থাকে, তো কাবা শরীফকে ঢাকা হইতো মানে নতুন ভাবে ঢাকা হইত। তো এখন এটা একটু আগে চলে আসছে। এখন আমরা বিভিন্ন মিডিয়া ইত্যাদির মাধ্যমে এই জিনিসটা দেখি যে নতুন বছর শুরু হইলে সম্ভবত হিজরি সন যখন নতুন হিজরি বছর যখন ঢুকে, এই সময় মনে হয় সৌদি আরবের বাদশার পক্ষ থেকে সম্ভবত কাবা শরীফের নতুন গিলাফ লাগানো হয়। তো এটা হয়তো মুহররম মাস ঢুকলে পরে, বাকি ঐতিহাসিকভাবে যে জিনিসটা প্রমাণিত এবং হাদিসের মধ্যে যেটা আছে যে আশুরার দিবসের সম্মান ঐতিহাসিক যুগ থেকেই ছিল, সবার কাছে এই দিনের সম্মান ছিল। তো ইসলাম পূর্ব যুগেও যখন বাইতুল্লাহ, কাবা এগুলির রক্ষণাবেক্ষণ, এগুলোর দেখভালের কাজের দায়িত্বগুলো মক্কার কুরাইশদের কাছে ছিল, তো এরা এই কাবা শরীফকে আশুরার দিবস আসলে আশুরার দিনে কাবা শরীফে নতুন গিলাফ জড়াইত। তো এটাও এই আশুরার দিবসের বিশেষত্ব বিষয়ে একটা হাদিসে বর্ণিত একটা বিশেষ পয়েন্ট। তো মুশরিকরাও এই দিনে সম্মান করত, এই দিনে কাবা শরীফে গিলাফ জড়ানো হইত। আর ইহুদিদের ব্যাপারেও আছে এই ধরনের কথা। হাদিসের মধ্যে আছে যে কানা ইয়াউমু আশুরা ইয়াউমান তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়া তাত্তাখিযুহু ঈদা। আশুরা দিবস এটা এমন একটা দিন ছিল যেই দিনটাকে, যেই দিনের মর্যাদা ইহুদিরাও দিত, ইহুদিরা এই দিনকে মর্যাদাশীল মনে করত, এই দিনের কদর করত এবং এই তাত্তাখিযুহু ঈদা, এইটাকে বলতে গেলে ঈদের দিন হিসাবে ইহুদিরা এটাকে অনেকটা ঈদের দিনের মতো করে উদযাপন করতো। এদের কাছে অনেকটা ঈদের আনন্দের দিনের মতো ছিল। তো এই হলো আশুরা দিবস। এই দিবস ঐতিহাসিকভাবে এই দিবসের তাৎপর্য।
আর আশুরার দিবস যেটা, এই দিবসটাতে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা দিবস। এই জন্য ওই মুহাররমের মতো করে আমরা একটা তথ্য দিই। মুহাররম মাসের শ্রেষ্ঠত্বের বিষয়ে আমরা একটা কথা বলছিলাম যে মুহাররম এটা এমন এক মাস যে কিছু মাস তো আছে সম্মানিত মাস, 4টা মাস আছে যে মাসগুলি সম্মানিত। তো 4টা মাস বিশেষভাবে সম্মানিত হইল, 3টা মাসের আলাদা আলাদা নাম আছে। আর মুহাররম মাস এটা এমন এক মাস যে এই মাসের নামই দেওয়া হয়েছে মুহাররম। এই মুহাররম শব্দের অর্থই সম্মানিত। তো আশুরার ব্যাপারটা ওরকম। মুহাররমে যেমন আমরা বললাম যে আল্লাহর কাছে 4টা মাস বিশেষভাবে সম্মানিত। তো 4টা মাস সম্মানিত হইলেও 3টা মাসের নাম আছে আলাদা, রজব, যুলকাদ, জিলহজ, এরকম নাম আছে। তো আরেকটা মাস যেটা সম্মানিত মাস, এই মাসটার নাম মুহাররম, যেই নামের অর্থই সম্মানিত। অন্যগুলো এরকম অর্থ, নামের অর্থ বের করলে সম্মানিত মাস এরকম হয়ে যায় না, কিন্তু মুহাররম মাসটা এরকম, যেই মাসের নামের অর্থই হইল সম্মানিত মাস। তো আশুরার ব্যাপারটা এরকম। আশুরা এই শব্দের অর্থ হইল 10ম দিন। আশুরা শব্দের অর্থ হইল 10 তারিখ, 10 নাম্বার দিন, 10ম দিন। তো মাস আছে 12টা এক বছরে। এক বছরে 12টা মাস হইলেও প্রতি মাসে, এক বছরে 12 মাসের সব মাসেই 10 তারিখ আসে। তো সব মাসে 10 তারিখ আসলেও কোন মাসের 10 তারিখকেই একদম জাতীয়ভাবে কোন মাসের 10 তারিখই পরিচিত না, যে এই 10 তারিখেই যাবে। কিন্তু 10 তারিখ আসতে বললে সবাই বুঝবে যে মুহাররমের 10 তারিখই বোঝানো হয়েছে। যেমন আমাদের বিশেষ করে ওই বিগত সরকার পতনের পরে এখন এই শব্দটা খুব পরিচিত যে মাস তো 12টা, 12 মাসে 12 বার 5 তারিখ আসে। তো এখন যদি কেউ বলে যে 5 তারিখের পরের হিসাব ভিন্ন, এই 5 তারিখ মানে হলো আগস্টের 5 তারিখ। তো যে কোনো 5 তারিখে 5 তারিখ বলে না, অন্য কোনো 5 তারিখে বলতে হইলে 5 তারিখের সাথে মাসের নাম সহ বলে দিতে হয়। আর শুধু 5 তারিখ বললে সবাই বুঝে যে এটা একটা বিশেষ 5 তারিখ, সেটা ওই আগস্ট মাসের 5 তারিখ। তো মুহাররম মাসের 10 তারিখের ব্যাপারটা এরকম। মুহাররম মাসের 10 তারিখের নামই 10 তারিখ, অথচ আরো 11টা 10 তারিখ আছে, ওগুলোর নাম 10 তারিখ না। তো মুহাররম মাসের 10 তারিখকেই আশুরা বলে, অথচ আশুরা মানে 10 তারিখ, কিন্তু অন্য কোনো মাসের 10 তারিখকেই আশুরা বলে। তো এটা মুহাররম মাসের একটা বিশেষত্ব, মুহাররম মাসের 10 তারিখের একটা বিশেষত্ব। এইরকম জাতীয়ভাবে এই নাম পাওয়া যাওয়া, 10 তারিখ নাম আর কেউ ব্যবহার করতে পারবে না, যদিও সবারই 10 তারিখ আছে, কিন্তু 10 তারিখ নাম এটা শুধু মুহাররমের 10 তারিখের জন্যই প্রযোজ্য। এত বেশি গুরুত্বপূর্ণ হইল এই মুহাররমের 10 তারিখ। তো এত গুরুত্ব, এই গুরুত্বের পিছনের কারণ, কারণ যদি অনুসন্ধান করি তাহলে অনেক ঘটনা সামনে চলে আসে। আমরা কারণ বলবো না, বহুবার বলছি, সামনে শুরু হইলে বলবো। আমরা শুধু এইটুকু বলি আপনাদের, ইতিহাসের বহু বড় বড় ঘটনা এই দিনে সংঘটিত হয়েছিল। যে ঘটনাগুলোর মধ্যে কোথাও আল্লাহ তাআলা মুমিনদেরকে মুক্তি দিতেন সেটা আছে, কোথাও বিভিন্ন জাতি তওবা কবুল করতেন, তওবা কবুল করে এদেরকে আল্লাহ তাআলা নিজের আপন করে নিতেন, এই ধরনের বক্তব্য আছে। কোথাও কোথাও আছে মুসলমানদের উপরে বা নবীর উপরে, নবী এবং নবীর উম্মত সবার উপরেই অকথ্য নির্যাতন করত জালেম সম্প্রদায়। সেই জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই 10 তারিখে এদের জুলুমের কারণে এদেরকে ধ্বংস করতেন। এই ধরনের বহু ঘটনা, এই লেভেলের বহু ঘটনা, এখানে মুমিনদের আনন্দ এবং যারা জালেম মুমিনদের উপরে, নবীদের উপরে যারা পরোক্ষ ছিল এদেরকে ধ্বংস ইত্যাদি সম্পর্কিত বহু ঘটনা এই মাসে আছে। সবচেয়ে বেশি যে জিনিসটা প্রচলন আছে আর কি, হাদিসের মধ্যে বারংবার যে কথাটা বলা, সেটা হলো মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা। মুসা আলাইহিস সালামের ফেরাউনের ঘটনাটা এটা একটা উদাহরণ হিসাবে আসে। এছাড়া এই ধরনের ঘটনা এই তারিখে বহু ঘটছিল।
উদাহরণ হিসেবে এই নামটা আসার কারণ হলো ফেরাউন ছিল ইতিহাসের সবচেয়ে বড় জালেম, যেই জালেম অন্য অনেক মানুষ দুনিয়াতে আসছে যারা নিজেদেরকে জুলুম করতে করতে একটা পর্যন্ত নিজেদেরকে খোদা দাবি করতো, নিজেদেরকে উপাস্য মাহবুদ মনে করত। তো মাহবুদ মনে করলো এরা এটা ছাড় দিত যে আমার মধ্যে এরকম মাহবুদের অভাব নেই, আমারও মানুষ। তো ফেরাউনের ব্যাপারটা ছিল, ফেরাউন বলতে বলতে একটা পর্যায়ে বললাম যে সবার চেয়ে বেশি উপযুক্ত খোদা আমি, ফাতাআলা আনা রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় রব আমি, এই দাবি পর্যন্ত বলে বসা এই জালেম ছিল ফেরাউন। তো এই সবচেয়ে বড় জালেম, যার প্রতাপশালী জালেম, যার দাবিও ছিল সবচেয়ে প্রকট, এমন জালেমকে আল্লাহ তাআলা এই ধ্বংস করতেন। এবং মুসা আলাইহিস সালামের মাধ্যমে অন্য আগের যুগের যত নবী ছিলেন এর মধ্যে মুসা আলাইহিস সালাম বিশেষভাবে আলোচিত, এত বেশি উন্মত অন্য কোনো নবী ছিলেন না। তো এই কারণে মুসা আলাইহিস সালাম এই দিক দিয়ে আলোচনাযুক্ত। আর জালেমদের কাতারে সবচেয়ে বেশি আলোচনাযোগ্য যে ফেরাউন, সেই ফেরাউনকেও এই তারিখই ধ্বংস করা হয়েছিল। তো এইটাকে উদাহরণ হিসেবে কোরআনে কারিমেও বহু জায়গায় আছে এবং হাদিসের মধ্যে বারংবার এই উদাহরণটাই বেশি আসছে। তো বহু ঘটনা আছে, সেই ঘটনাগুলো যদি সময় হয় আমরা অন্য সময় বলবো। বাকি এই ব্যাপারটা আমরা বললাম সেটা হলো যে বহু জাতিকে, জালেম সম্প্রদায়কে এই দিনে ধ্বংস করা হয়েছে এবং বহু ভালো মানুষকে এই দিনে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। তো এই কারণে ঐতিহাসিকভাবে এই দিনটা খুবই ইসলামের ইতিহাসে, মুমিনদের ইতিহাসে এই দিনটা খুবই আলোচিত একটা দিন। এই কারণে এই দিনে এত বেশি প্রচলন। এই হলো আশুরা দিবসের তাৎপর্যের কারণ। এখন আশুরা দিবস, এই দিবস সংক্রান্ত কিছু করণীয় আছে আমাদের। এই দিনটা তো আগামী পরশু চলে আসবে। করণীয় গুলি শুনলে আপনারা বলবেন যে আসলে আগামী পরশু না, কালকে থেকে এই দিনের আবহাওয়া শুরু হয়ে গেল। তো এই দিনের করণীয়র মধ্যে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হল এই দিনে রোজা রাখা, আশুরার দিবসে রোজা রাখা। তো আশুরার দিন রোজা রাখা, এটা হলো আশুরার দিনের করণীয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়। আশুরার দিন রোজা আপনারা কেন রাখবেন, আপনাদের কেন সবাইকে এই দিনে রোজা রাখা উচিত, এই বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই। এগুলো শুনলে আপনারা এই আশুরার দিবসে রোজা যে রাখা খুব বেশি জরুরি এই ব্যাপারটা বুঝে আসবে। আশুরার দিনের রোজা হইল রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। রমজান মাসের রোজা তো ফরজ রোজা, এই রোজার পরে যত রোজা আছে, অনেক ধরনের রোজা, রমজানের রোজা ছাড়াও আমরা রাখি। তো রমজানের রোজা ছাড়া আমরা যত ধরনের রোজা রাখি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরা রোজা। এটা বোঝার জন্য আমরা কয়েকটা বিষয় বলি। এক নম্বর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা এই আশুরা রোজা, কারণ এই আশুরার রোজা রমজানের রোজা আসার আগ পর্যন্ত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো রমজানের রোজা আসার পরে এটা 2 নম্বরে চলে আসছে। বড় উচ্চ পদস্থ কেউ চলে আসলে আগের উঁচু পদ যেটা সেটা দ্বিতীয় স্থানে থাকে। আশুরার ব্যাপারটা হচ্ছে এরকম, রমজান আসার পরে এটা 2 নাম্বার। রমজান আসার পরে 2 নাম্বার মানে রমজানের রোজা ছাড়া যত রোজা আছে সবচেয়ে শ্রেষ্ঠ হইল এই আশুরা রোজা। তো রমজান আসার আগে এটা যে সবার চেয়ে শ্রেষ্ঠ ছিল, এটা বোঝার জন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসলে রমজানের রোজা ফরজ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেন, কারণ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখা এটাই ফরজ ছিল। আশুরার রোজা এখন তো সুন্নত, কিন্তু রমজানের রোজা রাখা, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা রাখা, মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখন তোমাদের যদি আর ফরজের মতো বাধ্যবাধকতা নাই, এখন এই রোজা ফরজের মতো করে রাখতে হবে না, এটা তোমাদের রাখলে ভালো। বাকি এখন রমজানের রোজা যেটা সেটা আবশ্যিকভাবে রাখতে হবে। অর্থাৎ রমজানের রোজা এটাকে ফরজ করার পরে আশুরার রোজা ফরজ হওয়ার বিষয়টাকে মুলতবি করে দেওয়া হবে। কিন্তু এই জিনিসটাকে কেউ যেন আমার গুরুত্বহীন মনে না করে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে আশুরা রোজা রাখার জন্য উৎসাহিত করেন। এর মধ্যে পুরা মুহররম জুড়ে রোজা রাখা, সেটাই তো একটা উৎসাহের জায়গা, সেই বিষয়েই তো আমরা বলছি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। এই রমজান মাসের রোজা রাখার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোজা হলো মুহাররমের রোজা রাখা। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা তা'মুরুনি, কোন মাসে আপনি আমাদেরকে রোজা রাখতে বলেন, বলার পরেও বলছিলেন যে কুনতা সাইমান ফাসুমিল মুহাররম, তোমাকে যদি রোজা রাখতে হয় তাহলে মুহাররম মাসে রাখো। বহু কারণ উল্লেখ করেছেন এর ভিতরে, ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটা আল্লাহ তাআলার মাস। এরপরে ইয়াউমুন তাবা ফিহি আলা কাউমিন, এই মাসে এমন দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা বহু জাতিকে মাফ করে দিয়েছেন। আর ওয়ায়াতুবু আলা কাউমিন আখারিন, এবং অন্য বহু জাতিকে ভবিষ্যতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই কারণে এই সময়ে রোজা রাখো। এরপরে এই সময়ে রোজা রাখা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই সময়ে রোজা রাখতে কতটা আগ্রহী ছিলেন, এই হাদিসের মধ্যে আমরা রমজানের মতো করেই আশুরার রোজার গুরুত্বটা দেখতে পাবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইল্লা হাযাল শাহর, ইয়ানি শাহর রমাদান, ওয়া হাযাল ইয়াউম ইয়ানি ইয়াউম আশুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ রেওয়াজ ছিল, যখনই রোজা রাখার মতো গুরুত্বপূর্ণ কোনো সময় আসতো তখন উনি রোজা রাখতেন। এছাড়া অন্য সময় রোজা রাখতেন, রোজা রাখার মতো পরিবেশ, রোজা রাখার মনে হইলে উনি রোজা রাখতেন। বাকি সাধারণ নিয়ম ছিল রোজা রাখার সময় আসলে উনি রোজা রাখতেন। আর দুইটা সময় ছিল এরকম যে ওইটা আসলে রাখবেন এরকম না, কবে আসবে সেই সময়টা এটা প্রহর বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা সময়ই আমি দেখছি, যেই দুইটা সময়কে উনি গণা শুরু করতেন যে এটা কবে আসবে আর কবে রোজাটা রাখবেন। অন্যান্য সময় অন্যান্য সাধারণ রোজার ব্যাপারটা ছিল এটা আসলে আচ্ছা আসুক, আসলে রাখবো, আর আসে না কেন, আসবে কখন সেটা নিয়ে আগে থেকেই উনি মরিয়া ছিলেন রোজা রাখতে। ওই রকম দুইটা সময়, একটা হলো রমজান মাস, ওটার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিয়া ছিলেন যে কখন রমজান মাস আসবে আর কখন রোজা রাখবো। আর আরেকটা ছিল এই আশুরার দিবস, এই দিবসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য আগে থেকেই প্রতীক্ষার প্রহর গুনতেন যে কখন আশুরার দিবসটা আসবে আর কখন এই দিনের রোজা আমি রাখবো। তো এই হলো আশুরার রোজা, যেটা এই বিবেচনায় রমজানের মতো করে এটার গুরুত্ব ফুটে ওঠে। রমজানের মতো করে আশুরার রোজার গুরুত্ব ফুটে ওঠার পিছনে আরেকটা হাদিস আছে, যেখানেও আমরা অন্য যে দুটো নফল রোজা, সুন্নত রোজার চেয়ে আশুরার যে রোজা, এই রোজার গুরুত্বটা অনেক বেশি, সেই বিষয়টা আমরা দেখতে পাবো। এমনকি রমজানের রোজার মতো করে এই রোজারও নিয়ম। রমজানের রোজার মধ্যে একটা বিশেষ নিয়ম আছে, রমজানের ফরজ রোজার নিয়ম। সেটা হলো যারা রোজা রাখতে হয়, রোজা করা রাখা ফরজ রোজা সবাই রাখেই। আর ঘটনাচক্রে কোনো মানুষ যদি রোজা না রাখে, কেউ অসুস্থ ছিল, রোজা ভাঙচিতে হয়েছে তার, অথবা সফরে ছিল, দূরে ছিল, রোজা রাখতে পারে নাই, বাড়িতে এসে পড়তে দিনের বেলা তখন পর্যন্ত রোজা রাখে নাই, রোজা ভেঙে ফেলছে। যে কোনো কারণে কোনো লোক যদি রমজান মাসের রোজা না রাখে, রমজান মাসের রোজা তার কমপ্লিট করা সম্ভব না হয়, মাঝখানে ভেঙে ফেলে, তাহলে রমজান মাসের একটা নিয়ম হইল যে যে খাইছো তো খাইছই, খায়া রোজা ভাঙ্গা ফেলছো বা যে কোনো কারণে রোজা ভাঙ্গা ফেলছো সেটা ঠিক আছে, যেটুকু কষ্ট করছো, কিন্তু বাকি দিন সারা দিন আর কিছু খাইবা না। রোজা না তুমি তারপরেও আর কিছু খেতে পারবা না। রোজা ভেঙে গেছে কোনো কারণে, আচ্ছা ভেঙে গেছে তো গেছে, রোজা হয়েছে না ঠিক আছে, কিন্তু রোজা যেহেতু ভেঙেই গেল এই কারণে ইচ্ছা মতো খাই সেটা করবা না। রোজা ভেঙে গেছে এই কারণে তারপরেও তুমি সারাদিন না খেয়েই থাকবা, এটা রমজান মাসের রোজার বিধান। আর এই সেম বিধানটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআউয ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান পাঠাইলেন বিভিন্ন মানুষের কাছে, যাও বাড়ি বাড়ি গিয়ে বলে আসো তোমরা যে আজকে মুহররমের 10 তারিখ আশুরা, আজকে দিন যেহেতু শুরু হয়ে গেছে, অনেকে হয়তো খেয়াল ছিল না, রোজা রাখে নাই, যারা রোজা রাখছে এরা যেন রোজা রেখেই যায়, আর যেই লোকগুলি রোজা রাখছে না এরাও যেন আর সারাদিন কিছু না খায়। তো এটা মুহররমের 10 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরমান জারি করতেন, এটা তোমার সাথে এই সংবাদ দিয়ে দিতেন। তো এতটা গুরুত্বপূর্ণ ছিল এই আশুরার দিবসের রোজা। আর আশুরার দিবসের এই হাদিসেরই শেষাংশে আরেকটা বিষয় আমরা পাই আশুরার দিবসের রোজার বিষয়ে, যেটাও আশুরার দিবসের রোজাটাকে রমজানের সাথে তুলনা করে। রমজান মাসের রোজা
এটা এমন এক রোজা, অন্য সাধারণত কোনো নকল রোজা বাচ্চা কাচ্চাদেরকে রাখানো হয় না, তা অভ্যস্ত করার জন্য অভ্যাস করে রাখতে হইব, এটা অন্য কোনো নকল রোজা হয় না। রমজান মাসে যাদের বয়স কাছাকাছি হয়ে গেছে কিন্তু এখনো প্রাপ্ত বয়স্ক হয়েছে না, এদেরকেও রোজা রাখাইতে উদ্বুদ্ধ করা, এটা হাদিসে আছে। এবং এটা রমজানেও আছে এবং পাশাপাশি আশুরার দিবসে আছে, আর কোথাও না, এই দুই জায়গাটা। আশুরার দিবসেও বাচ্চা কাচ্চাদেরকে রোজা রাখার কথা হাদিসের মধ্যে আছে। সাহাবায়েরা বলতেন যে আমরা বাচ্চা কাচ্চাদেরকে আমরা আশুরার দিবসে রোজা রাখতে বলতাম, এদেরকে রোজা রাখার অভ্যাস এই দিনেও আমরা করতাম রমজানের মতো করে। বাচ্চাদেরকে আমরা খাইতে দিতাম না, এই দিন উপলক্ষে আমরা এদেরকে বিভিন্ন নতুন খেলনা ইত্যাদি কিনা দিতাম মন ভুলাইয়া রাখার জন্য, খাবার দাবারের জন্য। যদি কোনো চিন্তা ভাবনা করে নতুন খেলনা হাতে ধরাই দিলে দেখা যেত খাবারের কথা ভুলে যেত। এইভাবে এরা দিন পার করে এদেরও রোজা রাখার ব্যবস্থা আমরা করতাম। এই হলো আশুরা দিবসের রোজার আরেকটা গুরুত্বপূর্ণ দিক। তো এই মোটামুটি আশুরা দিবসের রোজার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে। আর আশুরা দিবসের রোজা রাখলে কি ফজিলত কি লাভ, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিবসের রোজা, এই একদিনের রোজা, এই রোজার কারণে আমি আশা করি আল্লাহ তাআলা আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ সব মাফ করে দিবেন। এই হলো আশুরার দিবসের রোজা রাখার তাৎপর্য ফজিলত। বাকি আশুরার দিবসের রোজার বিষয়ে আরেকটা সম্পূরক কথা আছে, সেটা হলো আশুরার দিবসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়গুলো ফলো করতে বলছিলেন, এর মধ্যে একটা ছিল যে ইহুদি এবং খ্রিস্টান এদের সাথে বিধানগত বিরোধিতা তৈরি করা, এরা যা যা করে এটার সাথে কিছু বিরোধ তৈরি করা। তো আশুরার দিবসের রোজা এটা ইহুদিরাও রাখতো, বাকি ইহুদিরা এই রোজা রাখতো কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে নাজাত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখতেন। তো মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, এটা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ইহুদিরা, তোমরা তো আসলে বাটপার, তোমরা তো মুসা আলাইহিস সালামের কথা রক্ষা করছো না। মুসা আলাইহিস সালামের কথা যদি রক্ষা করতা তাহলে তো শেষ নবীকে মানা উচিত ছিল, তোমরা তো ওনার কথা রাখো না। তো মুসা আলাইহিস সালামের কোনো কথা সেটার উপরে আমল করার তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। এই কারণে তোমরা যদি মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, এই কারণে রোজা রাখো, তাহলে তো ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা মুসার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি দাবিদার। এই কারণে তোমরা যদি রোজা রাখো তাহলে তো আমরা আরো আগেই রোজা রাখবো। বাকি তোমাদের যে একদিন রাখো, তোমাদের সাথে একটা বিরোধ তৈরি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, ওয়া ফি রিওয়ায়াতিন সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা এই আশুরার দিবসে রোজা রাখো, সাথে আশুরার দিবসের আগে অথবা পরে, 10 তারিখের আগে অথবা 10 তারিখের পরে যে কোনো একদিনও তোমরা অবশ্যই রোজা রাখো। তো 10 তারিখের আগে বা পরে অবশ্যই রোজা রাখার কথা। আর ভালো হলো আগে পরে 2 দিনই রোজা রাখা, 2 দিন রোজা রাখলে 3 দিন হয় আর কি। তো এই মুহররম মাস জুড়েই তো রোজা রাখার ফজিলতের কথা, এই কারণে 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 3 দিন রোজা রাখা সেটা খুব ভালো। আর কমপক্ষে আশুরা দিবসের আগে বা পরে মিলে যেগুলো একদিন রোজা রাখা। তো এই হলো আশুরা দিবসের রোজা বিষয়ের কথা। আশুরা দিবসে মুহররম মাস তওবার মাস আমরা বলছিলাম, এটা তো আসলে একটা দিনকে উপলক্ষ করে, মূলত তো তওবার দিনই হলো আশুরা। এই দিনই তো আল্লাহ তাআলা সবার তওবা কবুল করতেন, মুমিনদের নাজাত দিতেন এবং জালেমদের ধ্বংস করতেন। সেটা বললে এই তওবা করার মূল দিন, প্রধান দিনই হলো এই আশুরা দিবস। তো আশুরা দিবসে একটা অন্যতম কাজ হলো আল্লাহ তাআলার কাছে পিছনের গুনাহ ইত্যাদির জন্য কায়েম রাখতে আল্লাহ তাআলার কাছে তওবা করা। মুহররম মাস নতুন বছর আল্লাহ তাআলা বিভিন্ন উপলক্ষ দান করেন মানুষ নতুনভাবে জীবন শুরু করার জন্য, নতুনভাবে গুণামুক্তভাবে আল্লাহ তাআলার কাছে মানুষজন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ইত্যাদি নতুন বছরের যাত্রা শুরু করা। এর মধ্যে এই মুহররমে বিভিন্ন রোজা রাখা ইত্যাদির পাশাপাশি এই আরেকটা বিধান হলো মুহররম মাসে এই আশুরা দিবসে তওবা করা। তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মানুষজন নিজেদের গুনাহ মাফ করে দেন। এছাড়া এই দিন আল্লাহ তাআলা মানুষজনকে অনেক রহমত দান করেছেন মুমিনদেরকে, সেই জন্য রহমতের আশা করা এবং অনেক জালেমদেরকে ধ্বংস করছেন, জুলুমের পরিণতি শিখা, জুলুম থেকে জুলুম ইত্যাদি তাদের কাছে না যাওয়া, এই শিক্ষাগুলি গ্রহণ করা, এটাও আশুরার দিবসের আমাদের বিশেষ করণীয়। আর একটা সর্বশেষ একটা করণীয় আছে, যে করণীয়টা নিয়ে যে করণীয়টা যে হাদিসে আছে আর কি, হাদিসটা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, এই হাদিসটা কতটুকু আমলযোগ্য ইত্যাদি। বাকি
এটা এই হাদিসের উপর আমল, হাদিস দুর্বল অনেক হাদিসের উপর আমল করা যায় যদি এই হাদিসে এটাকে সুন্নত ফরজ ইত্যাদি করে না করে, শুধু সওয়াবের নিয়তে অনেক হাদিস মানা যায়। সেই হিসাবে আরেকটা হাদিস আমরা আমল করতে পারি, সেটা হলো হাদিসে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসআ আলা আয়াদিহি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাবিরা সানা। এটা এই ব্যক্তি আশুরার দিবসে তার পরিবার পরিজনের জন্য ভালো খাবারের বন্দোবস্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বছর ব্যাপী তার রিজিকের মধ্যে বরকত দান করবে। তো এই জন্য এই আশুরার দিবসে খাবার দাবার ইত্যাদি উন্নত খাবার, ভালো খাবারের ব্যবস্থা করা পরিবার পরিজনের জন্য, এটাও হাদিস দ্বারা সমর্থিত। এছাড়া যৌক্তিকভাবেও এই আশুরার দিবসের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেগুলোর কারণেও এটা খুব ব্যাপারটা মিলে। তো সব মিলে এই আমলটাও আমরা করতে পারি। আর আশুরা দিবসকে কেন্দ্র করে কিছু বর্জনীয় বিষয়গুলো আমরা অন্যদিন বলবো। আপনারা আজকে কালকে ইত্যাদি আমাদের এই শিয়া সম্প্রদায় আসলে তো সেইভাবে আমরা আমাদের যে তেমনটা নাই, কিন্তু আমাদের সমস্যা হইল, দুর্ভাগ্যজনক বাস্তবতা হইল, আমাদের এই সুন্নি যাদেরকে বলি বেদাতি, এই বেদাতিদের মধ্যে যারা একটু বেশি বেদাতি, এরা আর শিয়াদেরকে তারতম্য করা কষ্ট। অন্তত এই আশুরার দিবসটা আসলে এই সময়ের কার্যকলাপে এরা আসলে সুন্নি নাকি অমুসলিম যে শিয়াই এরা বুঝার একটু কষ্ট করা যাবে। তো এই কয়েকদিন এই সুন্নি আর শিয়ারে পার্থক্য করা যায়। তো এই জন্য শিয়া আসলে সেভাবে আমাদের দেশে দুই চারটা জায়গায় থাকলেও দেশব্যাপী যে বেদাতিরা আছে সুন্নি, এই সুন্নি লোকগুলি এরাও এই কয়েকদিনের জন্য শিয়া থাকে। তো এদের যে কার্যকলাপগুলি, এই কার্যকলাপ সব পরিবর্তন করবেন, আর্থিকভাবে এদের সহায়তা করা, এদের এখানে অংশগ্রহণ করা, যাবতীয় বিষয় এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আর বিস্তারিত বিবরণ এরা কি করে, কেন যুগে থাকা, এগুলোকে ধরানোর সুযোগ নাই। এগুলো যদি আমাদের সুযোগ হয় আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমাদের এই কথাগুলো বোঝা এবং এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। তো আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে পূরণ করি, তারপরে আমরা